বাবা বলেছে প্রতিবেলায় মাছের মাথা খেতে। ছেলে তো বাস বড় মাছের মাথা কিনে খেতে খেতে সব টাকা পয়সা ধন সম্পদ সব শেষ করে ফেলেছে। পরবর্তীতে জানতে পারলো যে বড় মাছের মাথা নয়, ছোট ছোট মাছের মাথা খেতে বলেছে। কিন্তু তখন আর জেনে কি হবে, সব সম্পত্তি তো শেষ হয়েই গেল এই মাছের মাথা খেতে খেতে। সত্যি আসলে আমি এই গল্পটা বলেছি কেন জানেন? কারণ এই যে মাছগুলো নিয়ে এসেছি না, এই যে দেখেন ছোট ছোট মাছ, এই মাছগুলোর দাম কত জানেন? এগুলোর কেজি হচ্ছে 400 টাকা করে। কিন্তু বাবা ছোট মাছ খেতে বলেছে সস্তা বলে, কিন্তু সেই ছোট মাছের দাম যদি এত বেশি হয় তাহলে কিভাবে খাবো? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তা আজকে আমি এখানে ছোট মাছ নিয়ে এসেছি, আমরা নিয়ে এসেছি, আর সাথে নিয়েছি হেলেঞ্চা শাক। এই হেলেঞ্চা শাকগুলো আমার এত ভালো লাগে। যাই হোক, তারপর মাছ কিনে যখন আমি টমেটোর বাজারে আসলাম তখন মাথায় পড়লো আরেকটা বাড়ি। টমেটো এখন রাজার হালে আছে, ওনাকে আর ধরা ছোঁয়ার বাহিরে, মানে ধরাই যাবে না। তাই বাসায় চলে আসলাম, আর এসে ফ্রিজ থেকে ফ্রোজিং টমেটো বের করেছি। আর এই ফ্রোজিং টমেটো ভালো করে ধুয়ে ছিলে তারপর একটু হাম্বল দিস্তে ছেঁচে ভর্তা বানিয়ে নিলাম। আর ফ্রোজিং টমেটো সবসময় রান্না করতে গেলে সবসময় এভাবে হাম্বল দিস্তে ছেঁচে ভর্তা বানিয়ে তারপর রান্না করবেন, তাহলেই ভালো লাগবে। যদি কেটে কেটে দেন তাহলে দেখবেন এগুলো একদমই ভালো লাগবে না, আর শক্ত শক্ত হয়ে থাকবে। তো যাই হোক, এখন আমি আরও মশলাগুলো দিয়ে দিলাম, গুঁড়া মশলা, আর তারপর আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। গুঁড়া মাছ রান্না করতে গেলে সব সময় আমি একটু ঝোল করেই রান্না করি, কারণ গুঁড়া মাছ ঝোল করে রান্না করলে পুষ্টির গুণাগুণটা ভালো থাকে। তো এখন দিয়ে দিলাম আলু। তা আলুটা কুচু কুচু করে দিয়েছি। কি করব বলেন, অল্প একটু মাছ, যদি আলু না দেই তাহলে তো বরকতি হবে না, মানে দুবেলা খেতেই পারবো না, এমন একটা অবস্থা। দেখেছেন এই অল্প একটু মাছের দাম 200 টাকা। ভাবা যায় এত দাম যদি হয় এই ছোট ছোট মাছের দাম, তাহলে মানুষ খাবে কি? তো যাই হোক, এখন আর কি করব, কিছু করার নেই। সবার যেই গতি আমারও সেই গতি। তো এখন আমি সাথে একটু আলু কুচু করে দিয়েছি যাতে একটু বেশি হয়, আর আলুটা দিলে আমার কাছে একটু ভালো লাগে, আমার বাচ্চারা অনেক পছন্দ করে। যদি বেশি করে টমেটো দিতে পারতাম তাহলে আর আলুটা কম দিতাম। তো যাই হোক, এখন আমি একটু পানি দিয়ে দিলাম বেশি করে, আর তারপর এখন ভালো করে রান্না করে নেব। আর এদিকে শাকটাও আমি বেছে নিচ্ছি। শাকটা দেখে তো মনে হচ্ছে শাক আমাকে খেয়ে ফেলবে। আসলে শাকগুলো অনেক তাজা ছিল। সত্যি বলতে আমাদের দেশে এই শাকগুলো কিন্তু গরুই খায়, আর আমরা শহরে এই শাকগুলো কিনে কিনে খাই। ভাবতে পারছেন আমরা বড় লোক না দেশের মানুষগুলো বড় লোক? বলেন তো, দেশের মানুষগুলো এই শাকগুলো তুলতেই চায় না, এগুলো খেতে ইচ্ছে করে না, ভালো লাগে না। আর আমরা যখন শহর থেকে যাই তখন ওদের হাতে পায়ে ধরে এই শাকগুলো তুলে আনি, আর এনে মানে রান্না করে খাই, এত ভালো লাগে। তো যাই হোক, আসলে শহরের মানুষ আর দেশের মানুষ অনেক পার্থক্য আছে। দেশ বাড়িতে আসলে মাছ বেশি পাওয়া যায়, আর ওরা মাছটাই বেশি পছন্দ করে, মাছটাই বেশি খায়। আর আমাদের শহরে তো মাছের অনেক দাম, পছন্দ থাকলেও আমরা খেতে পারি না, এই জন্য আমাদের শাক পাতাটা একটু বেশি খেতে হয়। তো যাই হোক, এখন আমি মাছগুলো রান্না করে ফেলেছি, আর একটু ধনেপাতা দিয়ে দিলাম, বাস হয়ে গেল। একটু ঝোল ঝোল করে রান্না করেছি, যেহেতু ছোট মাছ ঝোল ঝোল করে রান্না করলে ভালো। তো যাই হোক, এখন আমি শাকটাকেও কুচু কুচু করে নিয়েছি, আর এখন এগুলোকেও ভাজি করে নেব। সত্যি বলতে এই হেলেঞ্চা শাক শুধু ভাজি করলে একটু তিতা লাগে, ভালো লাগে না তেমন একটা খেতে। এই জন্য সবসময় আমি হেলেঞ্চা শাকের সাথে একটু আলু কুচু করে দিই, বাস আজকেও তাই করলাম, আলু দিয়ে দিলাম। এখন সিদ্ধ হয়ে গেছে, আর একটু এখন বাগার দিয়ে নেব। সত্যি বলতে শাক ভাজি করলে সবসময় আমি হাফ বয়েল করি, মানে পুরোপুরি সিদ্ধ করি না, কারণ পুরোপুরি সিদ্ধ করে একটা ভর্তা বানিয়ে শাক খেতে আমার একদমই ভালো লাগে না। এগুলো একটু আড়া সিদ্ধ থাকলে, একটু কাঁচা কাঁচা থাকলে আমার কাছে বেশ ভালো লাগে। আজকে কিন্তু বাইরের ওয়েদারটা অনেক সুন্দর। কিছুক্ষণ আগে প্রচুর বৃষ্টি হয়েছে, এখন বৃষ্টি নেই, কিন্তু দম ধরে আছে, মানে চুপচাপ। খুব সুন্দর এই সময়টা আমার ভালো লাগে, কারণ এই সময়টা একদম নিরিবিলি। তো আজকের এই ওয়েদারটা যে আমার এত পছন্দ, বিশেষ করে রান্নাঘরে রান্না করতে বেশি পছন্দ, কারণ আমি একদমই ঘামাচ্ছি না, আমার ভালোই লাগছে। তো যাই হোক, শাকটা ভাজি হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। এখানে রসুন আর পেঁয়াজ দিয়ে বাগার দিয়ে দিলাম। তো আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর সাথে আপনার সুন্দর আঙুল দিয়ে লাইক দিতে একদমই ভুলবেন না। আর যদি বেশি ভালো লাগে তাহলে আমার ভিডিওগুলো সবসময় দেখার জন্য একটা ফলো দিয়ে দিবেন। ভালো থাকবেন, আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।